বিজয়ের পরে আমার অনুভূতি আলহামদুলিল্লাহ। আমার সাথে যারা কাজ করেছে এবং বিগত সময়ে আমার অভিজ্ঞতা এবং যে দক্ষতা ছিল এগুলোর একটা পরিণতি আমি পেয়েছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি বিজয়টা পেয়েছি এবং যদি ১ বছর পরিপূর্ণভাবে কাজ করতে পারি তাহলে এই অনুভূতিটা পূর্ণতা পাবে। আমি পড়াশোনা করেছি যশোর জেলাতে, মানে ঝিকরগাছা উপজেলায়। আমার প্রাথমিক ছিল প্রথমে স্কুলে, এরপরে দাখিল মাদ্রাসায় দাখিল শেষ করেছি, এরপরে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আচ্ছা, আমি কারাতে ছাড়াও সব ধরনের খেলাধুলাই করি, তো একজন তো সব দিকে ক্যাপাবল হয় না। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে ভার্সিটিতে আসার পরে এই জুডো এবং কারাতে মার্শাল আর্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং নতুন মনে হয়েছে, এবং এটাতে প্র্যাকটিস করার পরে দেখলাম যে এটা আমি ভালো করতেছি, তো এটাকেই মনে হলো যে তাহলে ধরে রাখি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং কন্টিনিউয়াসলি চর্চা করছি, এবং আমি অলরেডি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন করেছি, যেখানে মূলত খেলাধুলাকে প্রাধান্য দেওয়া হয়। সবগুলো খেলাই এখানে আছে। আমি 2021 সালে কারাতে ব্ল্যাক বেল্ট পেয়েছি। তারপর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভলেন্টিয়ার কোচ হিসেবে কাজ করেছি, প্রায় 3 বছর প্রশিক্ষণ দিয়েছি। তো এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, ওইখানের অভিজ্ঞতার কাজে লাগিয়ে জুলাই অভ্যুত্থানে আমি দেখেছি যে ভার্সিটি মানে বাংলাদেশের মেয়েরা অনেক বেশি ফিজিক্যাল হ্যারাসমেন্টের বা ভায়োলেন্সের ভিতরে পড়েছে। তো এখান থেকে উত্তরণের একটা মাধ্যম হচ্ছে সেলফ ডিফেন্স শেখা। তো ওইটাকে হাইলাইট করার জন্য আমি ঢাকা ভার্সিটিতেই মেয়েদের হলগুলোতে 7 দিনের সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছি। তো এখানে হলের মেয়েরাই পার্টিসিপেট করেছে স্বতঃস্ফূর্তভাবে, এবং তারা এটার ভালো ইতিবাচক দিক মানে নিতে পেরেছে। তো আমি ভার্সিটিতে এসেই 2018 সাল থেকে কারাতে শুরু করেছি এবং 2021 সালে ব্ল্যাক বেল্ট পেয়েছি। খেলাধুলা নিয়ে আপাতত টার্গেট হচ্ছে আগামী 1 বছর ঢাকা ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টকে কোনো না কোনো খেলাধুলার আওতায় নিয়ে আসা, যাতে শিক্ষার্থীরা অনেক সময় ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনের কারণে মাদকাসক্ত হয়ে যায়, এখান থেকে যাতে তারা ফিরে আসে বিনোদন এবং ফিজিক্যাল শারীরিক সুস্থতার জন্য, যাতে তারা খেলাধুলার ভিতরে আসে। এটা হচ্ছে ব্রিটিশ কর্তৃক একটা অ্যাওয়ার্ড, যেখানে আমি যেটা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। এটা হচ্ছে 18 মাসের একটা চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জে 3 ধরনের ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে সোশ্যাল সার্ভিস, ভলেন্টিয়ার সার্ভিস। 2 নম্বর হচ্ছে সেলফ যে কোনো একটা স্কিল ডেভেলপ করা কন্টিনিউয়াসলি। আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই 3টা জিনিস কন্টিনিউয়াসলি করতে হয়। তো সপ্তাহে অন্ততপক্ষে নিম্নপক্ষে 4 ঘন্টা করতে হয়। এটা এই 18 মাসের রিপোর্ট রাখতে হয়। অর্থাৎ একটা ছেলে একই সাথে এই 3 ধরনের কার্যক্রম যদি পরিচালনা করে তাহলে সে এই অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত হতে পারে। হ্যাঁ, আমি কারাতে এবং জুডো দুইটাই ন্যাশনাল লেভেলে কয়েকবার পার্টিসিপেট করেছি, ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছি। প্রথম দিকে দুর্বল থাকলেও পরবর্তীতে আমি ভালো করেছি। কার্যক্রম তো শুরু হয়ে গেছে। আমি তো বিগত সময় থেকেও যে এই কাজটাই করতাম, খেলাধুলা নিয়েই এমফাসাইজ করতাম। আমি নিয়মিত জিমনেশিয়ামে যাইতাম। আমাকে জুনিয়ররা নক দিত, ভাই কীভাবে শুরু করব। আমি বলতাম যে জিমনেশিয়ামে আসো, দেখা হোক, তোমাকে আমি বলে দিব বা দেখিয়ে দিব। একই সাথে ডিপার্টমেন্টের খেলাধুলায় অংশগ্রহণ করেছি, বা সুইমিং পুলের যে কার্যক্রম ছিল এটা আমি সহায়তা করছি। ভলেন্টিয়ার ইনক্লুডের ক্ষেত্রেও আমি হেল্প করছি, এবং যেখানে ভলেন্টিয়ার লাগবে সেগুলো নিয়ে ভয়েস রেজ করেছি। এবং কোনো খেলাধুলায় যদি বৈষম্য থাকে সেটা নিয়েও আমি কথা বলেছি। যারা স্টেক হোল্ডার বা শিক্ষক যারা আছে, দায়িত্বে যারা থাকে, তাদের সাথে আমি কয়েকবার করে কথা বলেছি। এগুলো আমার মানে অভিজ্ঞতার সাথেই অন্তর্ভুক্ত।